হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। তো আমি আবার একটা নতুন আর ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন বাজছে সকাল 8টা। আমি ওকে অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, কারণ ওকে অফিসে বসতে হবে। অফিসে বসার আগেও তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ফিনিশ করে যাতে বসতে পারে, তাই জন্য ওকে ব্রেকফাস্ট অলরেডি আমি বানিয়ে দিয়েছি। আর ও অলরেডি অফিসে বসেও গেছে। কিন্তু আমার কিন্তু ব্রেকফাস্ট এখনো হয়নি, কারণ আমার কাজ বাকি। কাজ বলতে বিছানা তুলবো, ব্রাশ করব, তারপরে কালকেকার চিকেন স্টুটা আছে সেটা গরম করব। আজকে কি বলতো, খাবার নিয়ে অত চাপ নেই, কারণ কালকেকার চিকেন স্টু আছে, ভাত আছে, মাছের ঝোল আছে, তাই জন্য কখন কি খাবো সেটা নিজেই বুঝে উঠতে পারছি না। আর আজকে আমার ভ্যাকসিনের সেকেন্ড ডোজ কোভিড-19-এর, তো তার জন্য বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট আছে, 6:30 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তাই জন্য আজকে একটুখানি সমস্ত কাজ তাড়াতাড়ি গুছিয়ে রেখে একটু মানে টাইম যখন, তার একটু আগেই আমি বেরিয়ে যাব। কেন কি জায়গাটা আমরা ঠিক জানি না, মানে নতুন জায়গা, তো যেতে মানে একটুখানি টাইম লাগবে। তো যাই হোক, তো এইভাবেই দিনটা শুরু হচ্ছে। চলো, দিনটা যেমনভাবে এগোতে থাকবে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করি। তো চান কমপ্লিট করে নিলাম, কারণ কি এত ঘেমে গেছি। পুরো 5টা ঘর ঝাঁট দেওয়া, ঝাঁট আমি ডেলি দিই, কিন্তু পুঁছতে না ঘাম ছুটে যায়। তাই জন্য আমি স্নান করে নিয়েছি। আর কি বলতো, আজকে
অনেকদিন পর ঘরটা মুছলাম, প্রায় 3-4 দিন পর ঘরটা মুছলাম, কারণ কি আজকে সেরকম কিছু রান্না টান্না নেই, তাই জন্য ভাবলাম ঝাঁট দিচ্ছি যখন তাহলে সব ঘরগুলো মুছিয়েও নিই, তাহলে ঠিক আছে। ঝাঁটটা ডেলি দিই, কারণ কি ঝাঁটটা না দিলে আমার ঠাকুর ঘর আছে, তো ঝাঁট না দিলে না কিরকমটা লাগে, তাই জন্য ঝাঁট ডেলি দিই। আর পোছাটা একটু মানে পুঁছতে না বাপরে বাপ কোমরটা পুরো ব্যথা হয়ে যায়। আর 5টা ঘর মুছা সিরিয়াসলি, জানি না তোমরা হয়তো আরও বেশি ঘর মুছো, কিন্তু আমি 5টা ঘর মুছতেই আলা পড়ে যাই। 5টা ঘর মিনস রান্নাঘরটা নিয়ে বলছি, রান্নাঘর বাথরুমটা আবার আজকে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এখন ভীষণ ঘামিয়ে গেছি, আর ফ্যান বন্ধ করে ভিডিও করছি, একটু ফ্যানের হাওয়া খাই, একটু বসি, তারপরে ও দেখি কখন খায়, তখন একসাথে আবার খাবো। তো এখন কিন্তু 12টা বেজে গেছে, আর প্রায় আধা থেকে 1 ঘন্টা পর আমরা খাবো। কিন্তু এখন গিয়ে দেখছি ভাতটা দেখে ভেবেছিলাম অনেকটাই দুজনের ভালো মতন হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু যখন বার করে থালাতে গরম করতে যাচ্ছি তখন দেখছি দুজনের ঠিক করে হবে না। তো দুপুরবেলা একটু খাওয়াটা একটুখানি পেট না ভরে করলে বেশ জমে না, তো তাই জন্য ভাবলাম কালকে যে চিকেনটা এনেছিলাম সেই চিকেনটা গ্রিল করে দেবো, তাহলে চিকেনটা থাকলে একটু ম্যানেজ হয়ে যাবে, নাহলে এখন আর পারছি না ভাত বানাতে, আবার আর ভাল লাগছে না এখন কিছু করতে, তাই জন্য ভাবলাম চিকেনটাকে বার করে রেখেছি, জাস্ট বার করে রাখলাম, তো ওটা একটু নরম হলে গ্রিলে বসিয়ে দেবো। তো ভাতটা একটু গরম করে নিয়েছি, মাছের ঝোলটাও গরম করে নিয়েছি, আর এই যে হচ্ছে গ্রিলড চিকেন, আর এখানে একটুখানি স্যালাড কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো স্লাইস আছে, আর এখানে একটু মেয়োনিজ আছে। এই গ্রিল চিকেনটার সাথে এই মেয়োনিজ দিয়ে খেতে ভালো লাগে। তো চলো, এটাই হচ্ছে কিন্তু আমাদের আজকে লাঞ্চ। একটা হেভি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কি দেখলাম আমার ফোনে চার্জ শেষ। কেন? কারণ আমি ফোনে চার্জ দিয়ে সুইচটা অন করতে ভুলে গেছি। ওয়াও, ক্ল্যাপিং! আমার জন্য একটা হাততালি দেওয়া হোক। তো যাই হোক, এখন কি করব, এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে, আর ফোনটা ততক্ষণে চার্জ হয়ে যাক, ততক্ষণে, তারপরে ড্রেস চেঞ্জ করে বেরোবো। 7:30 অ্যাপয়েন্টমেন্ট, এখন প্রায় মানে 6:30 বেজে গেছে। তো যাই হোক, আধা ঘন্টা একটু ফোনটা চার্জ হোক, তারপরে বেরোবো। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। প্রথমে একটা লং ড্রেস পরেছিলাম, ঠিক আছে, দিয়ে লং ড্রেস পরে আমাকে ও বলছে তুমি এইখানটাতে তো দেবে, তুমি হাতটা খুলতে পারছো নাকি দেখে নাও, মানে এরকম জামাটা তুলে মানে ওই জায়গাটা পর্যন্ত উঠছে কিনা দেখে নাও, কারণ লম্বা হাতার এইটা একটা ঝামেলা। তো তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক ওই জায়গাটা পর্যন্ত ইয়েটা যাচ্ছে না, তারপর আবার এইটা পরলাম। এটা দেখো, এটা তুললে কিন্তু এতটা আসছে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক, আর দেখি ভ্যাকসিনের ওখানে ছবি তুলতে দেয় কিনা, যদি তুলতে দেয় ছবি তুলবো। ওখানে আমার একটু ভিডিও করতে অস্বস্তি হচ্ছিল। এই দেখো, এটা টিকিটটা দেখি, এই ঘরে আমার ভ্যাকসিন হবে। আমার কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। তো ইঞ্জেকশনটা যখন ফোটালো কিছু ফিলই হলো না। যাই হোক, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আমাদের কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমাদের না মানে আমার তো আমার কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তখন কি হয়েছিল বলো তো, তখন গাড়ির সামনের ওই জায়গাটাতে না ফোনটা রেখে ভাবলাম ভিডিও করি, তাহলে একটু বেশ সুন্দর দেখাবে, মানে অনেকটা জায়গা জুড়ে দেখা যাবে, তো একটু দূরে রাখলে ভিডিও বেশ ভালো হয়। তো যাই হোক, তো সেই করতে গিয়ে কিছুক্ষণ পরে দেখলাম যে ফোনটা হঠাৎ করে পড়ে গেল, মানে তখন দাঁড়িয়ে ছিল ওই জন্য ফোনটা রেখে কথা বলছিলাম, দিয়ে কি বলো তো সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার গাড়ি চলছে, মানে ও গাড়ি স্টার্ট করলো, দিয়ে তখন ফোনটা সেই জারকে ফোনটা নিচে পড়ে গেছিলো। আমরা বাড়ি ফিরে গেছি এখন, আর ফ্রেশও হয়ে গেছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাক কি খাই, কারণ আমার বড় অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে, জানি না কি করছে, কিছু হয়তো বানাচ্ছে, কি বানাচ্ছে গিয়ে দেখি চলো। ও আচ্ছা, এখানে ডিম ভাজা হচ্ছে। তো আজকে ডিনারটাও কিন্তু ব্রেড দিয়ে চালাতে হবে। তো ভ্যাকসিন হয়ে গেল, আজকে আমার সেকেন্ড ডোজ হয়ে গেল। আমার ফার্স্ট ডোজটা এপ্রিলে হয়েছিল। তো এপ্রিলে আমি যখন ফার্স্ট ডোজটা নিয়েছিলাম সেরকম হাতে ব্যথা ছাড়া আর কিছুই হয়নি। তো আজকে সেকেন্ড ডোজ নিয়েছি, এখনো পর্যন্ত তো কিছু হয়নি, দেখা যাক কাল কি হয়। তো যদি কাল কিছু হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে সেটা শেয়ার করব, কাল ভিডিও করব। তো এই ভ্যাকসিনটা তোমরা যারা যারা এখনো পর্যন্ত নাওনি অবশ্যই সবাই নিয়ে নাও, কারণ এটা এখন ম্যান্ডেটরি, সবার নিয়ে নেওয়া এটা খুব দরকার। তো যাই হোক, তাহলে তোমরা সবাই পাওয়ারফুল ওমেন হয়ে যাবে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ ভ্লগে।
বাই বাই।